সো হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম কলকাতা। আমি অভিষেক, আর আপনারা যদি নতুন চ্যানেলে, তো সবাইকে সুস্বাগতম। তো আমি আজকে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের একটা অফিস পিকনিক আছে সেখানে। এটা হচ্ছে রায়পুরের দিকে। তো প্ল্যান ছিল অফিস বাসে যাওয়ারই, বাট সামহাও আমি ঘুম থেকে উঠতে না পেরার জন্য বাসটা ছেড়ে দেয়। তো ওই জন্য আমাকে এখন নিজের রাইড করেই যেতে হচ্ছে। এটাও একটা মজা যে হ্যাঁ রাইড করে যাচ্ছি, বাট হ্যাঁ সবার সাথে গেলে অনেকটা বেশি আনন্দ হতো। বাট আনফর্চুনেটলি কী করতে পারি, একটা টাইম আছে, সবারই পাঞ্চুয়ালিটি আছে, বাট আমি সেই জায়গাটা মেনটেন করতে পারিনি, কারণ ঘুম থেকেই উঠতে পারিনি। তো যাই হোক, যাওয়া যাক। এখান থেকে অনেকটা টাইম লাগবে, 1.25 আওয়ার্স দেখাচ্ছে, 42 কিলোমিটার্স। সো ইটস আ লং ডিস্টেন্স ব্রো। আজকে ফ্রাইডে, তো সবাই অফিস যাচ্ছে, তো আমাদের অফিস পিকনিক যাচ্ছি আমরা। শীতকালের সকালটা কিন্তু দারুণ, হালকা হালকা ফগি ফগি ওয়েদার, সূর্য উঠবে উঠবে করে উঠতে পারছে না। ওভারঅল দারুণ ওয়েদার, ঠান্ডাও লাগছে ভালোই। What a view, what a view. এখন টেম্পারেচার কত ওটা দেখতে পাচ্ছি না, আমার গাড়ির ড্যাশবোর্ডটা কানেক্ট নেই আমার ফোনের সাথে, ওই জন্য আমাকে এখানে দেখাচ্ছে না, নইলে গাড়ির ড্যাশবোর্ডে দেখায় টেম্পারেচার। কত হবে, 17, 18 নাকি তার বেশিও হতে পারে। হ্যাঁ, এবার যেটা আসি, যে আমি যে এই গোপ্রোটা কিনলাম, এটার তো আমি একটা টেস্ট করলাম আগের দিন, নাইট মোডে বেরিয়ে ব্লগ করেছিলাম একটা, সেটা আমি আপলোডও করি, যায় নর্মাল একটা ব্লগ। তো এটাও কাইন্ড অফ সেরকমই করব। এটাতে দেখি গোপ্রোর কেমন সার্ভিস দিচ্ছে। যেটা হচ্ছে গোপ্রো 10 আমি কিনেছি, তো সেক্ষেত্রে এটার না হালকা একটু হিটিং ইস্যু আমি দেখলাম। মানে আগের দিন যেরকম আমি নর্মালি ফেলে রেখেছিলাম, সেটা ব্যাটারি ড্রেন করছে অ্যান্ড হালকা হালকা গরমও হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ, হয়তো মোটো ব্লগিংয়ের টাইমে অতটা প্রবলেম হবে না, বিকজ মোটো ব্লগিংয়ের টাইমে কী হয়, এটা হাওয়া মানে উইন্ড ব্লাস্ট হয়, তো সেটার জন্য ও অতটা গরম হতে পারে না। শীতকাল এখন আমি তো বুঝতে আরোই পারবো না, তো এটা একটা হিউজ প্রবলেম। তো যদি বেশি হিটিং ইস্যু আসে অ্যান্ড সেটার জন্য যদি হ্যাং হয়, কারণ আমার মেনলি গোপ্রোতে ভয় লাগে ওটাই যে হ্যাং হয়, কারণ আমি একবার গোপ্রো 7 ইউজ করেছিলাম, সো ওটা লাইক 15 মিনিট পর পরই হ্যাং হয়ে যাচ্ছে। তো মানে আমি তো কী, তো যাই হোক, এখন এটা প্রবলেম না করলে হলো। বাকি ক্যামেরা কোয়ালিটি নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন্টস। ও সোজা যাবে, আচ্ছা ঠিক আছে। যেভাবে হাত দেখালাম আমি ভাবলাম মনে হয় বাদিকে ঢুকবে। This is the beauty of Kolkata, friends. সকালবেলার এই সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে কলকাতায় আসতে হবে। It's a city of joy. এখানে মানুষ চাকরি করে না, এখানে মানুষ পিকনিক করে খালি, এটা হচ্ছে ব্যাপার। বিকজ উই নো হাউ টু এনজয়। জীবন একটাই, আর ওই একটা জীবনেই সব এনজয়মেন্ট করে যেতে হবে। তো যদি সেটা করতে হয়, তাহলে কলকাতায় চলে আসো, আই হোপ সেটা পেয়ে যাবে। তো আমি যেখানে ছিলাম ক্যামেরার কোয়ালিটি নিয়ে, তো পিকচার কোয়ালিটি তো আমার তো ভালোই লেগেছে। আমার তো মনে হয় এটা আমার জন্য পারফেক্ট, কারণ এখন অ্যাজ এ বিগনার আমি এটা স্টার্ট করেছি। যাই হোক, এমন নয় যে এটাতে বিশাল গ্রো করার বিশাল কিছু চিন্তাভাবনা নিয়ে, মানে আমার জাস্ট ভালো লাগে ভিডিও করতে, তো সেই হিসাবেই আমি আগেও করতাম। আমার আগে একটা চ্যানেল ছিল, সেখানে আমি স্টার্ট করেছিলাম, বাট সেটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন ক্যামেরা ছিল না। ফোনটাকে আমি মাউন্ট করিয়ে হেলমেটে ওইভাবে করতাম, তো ওটা কাইন্ড অফ টাফ একটু, আর চাপও হয়ে যায়। মানে ফোনটাও ছিল, মানে প্রবলেম হয় আমার, ওটাই মানে প্রাইমারি ফোন, তো সেক্ষেত্রে প্রবলেম হতো। তো ওই জন্য আমি আর জিনিসটাতে এগোইনি অতটা।
ওটা ওখানেই পজ ছিল। তারপরে একটু আমি আনকমফোর্টেবলও ফিল করতাম মাঝে মাঝে ফোন নিয়ে ব্লগ করতে, তো সব মিলিয়ে আর কিছু কাজের চাপও ছিল, তো সব মিলিয়ে আর হয়নি। তো ওই চ্যানেলটা, তারপর ওই চ্যানেলটার আইডি পাসওয়ার্ড আমি হারিয়ে ফেলি, সো ওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ওই জন্য আমি নতুন চ্যানেলটা খুললাম, খুলে আবার স্টার্ট করেছি, দেখি একটু একটু করে আবার যদি হয়। এখন নিজেকে তো এক্সকিউজ দিতে পারবো না যে ফোন নেই, কারণ এখন গোপ্রোটা রয়েছে। তো ওই ক্ষেত্রে এটা দিয়ে অ্যাকচুয়ালি এতে ইজি না অনেক, যেখানে ইচ্ছা রাখো, মাউন্ট করো, একটা বাটনে ভিডিও স্টার্ট হয়ে যাবে, তো কোনো প্রবলেমই নেই। এটা বলছো তো মানে মা ফ্লাইওভার দিয়ে, চলো মা ফ্লাইওভারে উঠতে বল। এই কি এটা কেমন দেখালো ম্যাপে? আমাকে স্লাইড রাইট নিতে বললো, দিয়ে আমি রাইট নিলাম, দিয়ে এখন এখান থেকে অন্য রাস্তা নিয়ে নিয়েছে। ও ভাই, এখান থেকে তো আরও ডিস্টেন্স দেখাচ্ছে। তো যাই হোক, এখন উঠে পড়েছি, এখন যেতে হবে। কি অবস্থা, দূর ভুলভাল রাস্তা নিয়ে নিলাম। ভুলভাল ঠিক না, মানে ব্যাপারটা হচ্ছে অন্য রাস্তা নিয়ে নিয়েছি একটু। চলো দেখা যাক, যাওয়াই যাক এটাতেই। ও আমার ডান দিকে আইটিসি রয়্যাল বেঙ্গল। আর সামনে এটা টুইন টাওয়ারের ছোট ভাই, জানি না এক্স্যাক্টলি নাম কি, বাট সেরকমই তো লাগছে। কি ঠান্ডা লাগছে, যত মানে ওভারব্রিজগুলোর ওপরে ঠান্ডা বেশি। আমার হেলমেটটার নিচের একটা ডাস্ট গার্ড থাকে, ডাস্ট গার্ড হ্যাঁ ওরকমই বলা যায়। তো ওটার জন্য কি হয়, মানে উইন্ড নয়েজটা আসে না মাইক্রোফোনে, বাট কি লাগছে। বাট দ্য প্রবলেম ইজ ওটা কোথায় হারিয়ে গেছে, মানে ওটা খুলে গেছে অ্যাকচুয়ালি। মাঝে একদিন হেলমেটটা খুলেছিলাম, তো সেটার জন্য ওটা খুলে যাওয়াতে এখন ওখান থেকে উইন্ড নয়েজ আসার চান্সেস হাই। আর সেটা যদি আসে তাহলে তো ব্লগ গেল পুরো ভেস্তে। আমার এমার্জেন্সি ইন্ডিকেটারটা অন ছিল, আমি খেয়াল করিনি। একটা জিনিস এটা খুব প্রবলেমেটিক হয় যে যখন কোনো টার্নিংয়ে যদি এমার্জেন্সি অন করে রাখে কেউ, তো লাইক বোঝা যায় না কোন দিকে যাবে সামনের জন্য। আমি এই জিনিসটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি, আমি খেয়াল করলাম না, এটা খুব বাজে কাজ। ও ভাই, এটা কোন জায়গা? ডক এরিয়া নাকি? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই সাইডটাতে কোনোদিন আসিনি। এটা মনে হচ্ছে খিদিরপুর সাইড। ও মাই গড, বাপরে বাপরে, মনে তো হচ্ছে তাই। খিদিরপুর সাইডে এলাম, সামনে গিয়ে এগুলো সব ফ্যাক্টরি এরিয়া হয়তো, কারণ বাদিকেই তো দেখলাম ডকিং এরিয়া রয়েছে, সব কন্টেনার্স রাখা রয়েছে। বিভিন্ন কোম্পানিদের ফ্যাক্টরিজ এগুলো। বাট দ্য রোড ইজ গুড। ও একটা রাস্তার মাঝখান থেকে মালগাড়ি যাচ্ছে, হেভি তো ব্যাপারটা। কোনো রেল গেট নেই, কিছু নেই। সকালবেলা কোনো মুড ছিল না আমার গাড়ি চালানোর, বাধ্য হয়ে করতে হচ্ছে। ভেবেছিলাম চিল করে যাব, সকাল সকাল উঠে যাবো, শুলামও তাড়াতাড়ি, কিন্তু হলো কই। এদিকে তো আলাদাই ব্যাপার স্যাপার।
পেট্রোল পাম্প, চলো যাওয়া যাক। $350 করে দিন, 350। চলো, তো 350 পেট্রোল ভরিয়ে নিলাম। একটা জিনিস আমি দেখেছি, সব জায়গার থেকে পেট্রোল ভরানোটা ঠিক না, এটাও একটা ব্যাপার। আর অনেকে আবার প্রিমিয়াম অ্যান্ড নর্মালটাও ভরে, তো আমি প্রিমিয়ামটাই ভরি বেশিরভাগ সময়। এবার যদি সেখানে অ্যাভেলেবেল না থাকে বা মানে যখন ম্যাটার না করে তখন ভরেই নিই নর্মালটা। বাট কি মানে কিছু কিছু জায়গার থেকে পেট্রোল ভরালে আমি দেখেছি যেটা আমার গাড়িতে অনেক রকম প্রবলেম হয়েছে। মানে আমি এইচপির একটা পাম্প থেকে ভরিয়েছিলাম মাঝে, তো লাইক ইঞ্জিনে আমার সাইন দেখানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো এরকমই তো কিছু কিছু পেট্রোল থাকে খুবই বাজে, ওইগুলো একটা মানে ওই পাম্পগুলো অ্যাভয়েড করা। এবার বোঝাও যায় না ওইভাবে যে কোন পাম্পে কীরকম পেট্রোল দেয়। বাট যদি রেগুলার ইউজার হও, যে মানে রেগুলার ওই রাস্তা দিয়ে যাতায়াত হয় অ্যান্ড ওটা ইউজ করো, তাহলে সেইগুলো অ্যাভয়েড করবে যেখানে দেখবে ইঞ্জিনে প্রবলেম। কারণ এগুলো পরে গিয়ে গাড়িতে খুব বাজে রকম প্রবলেম তৈরি করে। তো বন্ধুরা, আমি আমার ডেস্টিনেশনের কাছে প্রায় এসেই গেছি। নিজেকেই ড্রিবল করে অশোকদার হ্যান্ডবল, মাইলি তো সবই হ্যান্ডবল। আমি উঠলাম। হ্যালো, টিম নেই, টিম হচ্ছে একদিকে অল স্টার টিম অফ বেঙ্গল চন্দ্রনগর, বোলপুর, তারকেশ্বর থেকে আসা প্লেয়ার, অন্যদিকে সব হাওড়ার পাবলিক। কেমন লাগছে? आपको कैसा लग रहा है? बहुत ज्यादा अच्छा, बचपन के दिन फीलिंग नॉस्टैल्जिक। এ কি সব কি হেরে যাওয়া টিম? এটা জিতে যাওয়া, জিতেও নি হেরেও নি। কটা গোল খেলে? 0-0। এই বাবা, এ তো হাড্ডা। আমরা গোল দিতে পারি কিন্তু নিতে পারি না, আমরা সবাই গোল দিই। ফুটো নেই তো। গোল দিতেও ড্র হয়ে গেছে, শুনছো না? গোল দি গোল লি করছো। গোল দিতেও পারে। সবাস তুমি কিছু বলো। গোল দিতেও পারে। আমি বলার থেকে বেশি এটা দেখানোটা বেশি এটাই। মিস্টার সেলিব্রিটি এমপ্লয়ি তোমার কোন বল মিস্টার অভিষেক, না আমি ভিডিও করে রেখেছি। বার্থডে এন্ড পিকনিকের দিন ছাড়া অন্য দিন দেখা যায় না। এ কি ভাই? তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, অ্যান্ড টু স্টে টিউনড, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড stay happy, stay safe, keep wondering. So for now, hasta la vista.